নমস্কার বন্ধুরা, স্বাগতম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। কিভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন। আপনার যদি কোনো চুরি, হয়রানি বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, পুলিশের কাছে অভিযোগ কিভাবে করবেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলি, পুলিশ কমপ্লেন কি। একটি পুলিশ অভিযোগ হলো একটি লিখিত দলিল যা আপনি পুলিশকে জমা দেন যখন আপনার উপর অন্যায় করা হয় বা আপনি কোনো অপরাধ প্রত্যক্ষ করেন। এটি আইনানুগ প্রক্রিয়া শুরু করার প্রথম পদক্ষেপ। এখন আমরা অভিযোগ দায়ের করার ধাপগুলি নিয়ে আলোচনা করব। প্রথম ধাপ, থানাটিকে চিহ্নিত করুন। আপনার অভিযোগটি সেই থানায় দায়ের করা হবে যেখানে ঘটনাটি ঘটেছে। আপনি যদি নিশ্চিত না হন, তবে অনলাইনে বা স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করে এটি সহজেই জানতে পারেন। দ্বিতীয় ধাপ, অভিযোগটি লিখুন। আপনার অভিযোগটি পরিষ্কার, সংক্ষিপ্ত এবং যথাযথ হওয়া উচিত। যাবতীয় তথ্যগুলি অন্তর্ভুক্ত করুন। আপনার নাম ও যোগাযোগের তথ্য, ঘটনার বিবরণ, তারিখ, সময় এবং স্থান, অপরাধের বর্ণনা, কি ঘটেছিল, কারা জড়িত ছিল এবং আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তা উল্লেখ করুন। সাক্ষীদের নাম যদি থাকে উল্লেখ করতে পারেন। পুলিশের কাছ থেকে কী ধরনের ব্যবস্থা চান তা উল্লেখ করুন এবং তদন্তের অনুরোধ জানান। নিশ্চিত করুন যে আপনি অভিযোগটিতে স্বাক্ষর এবং তারিখ লিখেছেন। আপনি যদি ইংরেজিতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন, তবে আপনার পছন্দের ভাষায় লিখতে পারেন। তৃতীয় ধাপ, অভিযোগটি জমা দিন। থানায় গিয়ে আপনার অভিযোগটি দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে জমা দিন। একটি রসিদ বা স্বীকৃতি স্ট্যাম্প সহ একটি কপি চেয়ে নিন। এটি প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ যে আপনি অভিযোগ দায়ের করেছেন। চতুর্থ ধাপ হলো অনুসরণ করুন। একবার আপনি অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের তদন্ত শুরু করবে। স্বীকৃতি রসিদটি সুরক্ষিত রাখুন এবং নিয়মিত আপনার মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নিন। যদি পুলিশ আপনার অভিযোগ নিবন্ধন করতে বা ব্যবস্থা নিতে অস্বীকার করে, তাহলে আপনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন, যেমন পুলিশ সুপার অথবা আদালতের দ্বারস্থ হতে পারেন। ভারতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা আপনার অধিকার এবং এটি আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনার উপর অন্যায় করা হয়, তাহলে অবিলম্বে ব্যবস্থা নিন। মনে রাখবেন, যত দ্রুত আপনি অপরাধের রিপোর্ট করবেন, তত তাড়াতাড়ি এটি সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রমাণাদি, যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, আপনার পরিচয় নিশ্চিত করার জন্য। এফআইআর নম্বর, যদি পূর্বে কোনো অভিযোগ দায়ের করে থাকেন তো ঘটনার ছবি বা ভিডিও প্রমাণ হিসাবে জমা দিতে পারেন। চিকিৎসা প্রতিবেদন, যদি কোনো শারীরিক আঘাত হয়ে থাকে তো। এবার বলি, এফআইআর ও জিডির মধ্যে পার্থক্য কি। এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, গুরুতর অপরাধের ক্ষেত্রে দায়ের করা হয় এবং পুলিশ বাধ্যতামূলক তদন্ত শুরু করে। এবং জিডি হলো জেনারেল ডায়েরি, সাধারণ ঘটনা বা হারানো জিনিসের জন্য জমা দেওয়া হয় এবং এটি তদন্তের জন্য বাধ্যতামূলক নয়। অভিযোগের ধরন অনুযায়ী থানার প্রকারভেদ, যেমন মহিলা থানায় অভিযোগ, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধ হলে মহিলা থানায় যাওয়া উচিত। অনলাইনে প্রতারণা বা সাইবার অপরাধের ক্ষেত্রে সাইবার থানায় অভিযোগ জানাতে পারেন। পুলিশের অভিযোগ গ্রহণে অস্বীকৃতি, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অনেক সময় পুলিশ অভিযোগ গ্রহণে অনীহা দেখাতে পারে। উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। যদি স্থানীয় থানা আপনার অভিযোগ গ্রহণ না করে, তাহলে জেলার পুলিশ সুপার বা কমপ্লেন্স মনিটরিং সেলে যোগাযোগ করতে পারেন। সাক্ষী বা মিডিয়ার সাহায্য নিতে পারেন, বিশেষ করে গুরুতর অপরাধের ক্ষেত্রে মিডিয়া বা সামাজিক আন্দোলনের সাহায্য নিতে পারেন। আইনি ব্যবস্থা নিতে পারেন। ধারা 156 এর অধীনে আদালতের নির্দেশে এফআইআর দায়ের করার কথা বলা হয়েছে। অনলাইন পুলিশ অভিযোগের সুবিধা। বন্ধুরা, জানেন কি, এখন আপনি পুলিশে অভিযোগ জমা করতে পারেন আপনার মোবাইল থেকে। এটি শুধু সময় বাঁচায় না, বরং এটি সুরক্ষিত এবং ঝামেলামুক্তও করে তোলে। অনলাইন অভিযোগ জমা দিলে আপনি নিজের অভিযোগের স্ট্যাটাসও ট্র্যাক করতে পারবেন। আর যদি আপনি দূরবর্তী এলাকায় থাকেন, পুলিশ স্টেশনে না গিয়েই অভিযোগ জমা দেওয়ার সুবিধা পাবেন। সবচেয়ে বড় কথা, এটি 24 ঘন্টা সক্রিয় থাকে। দিনের যে কোনো সময়েই
আপনি অভিযোগ জমা দিতে পারেন। এখন থেকেই এই সুবিধার ব্যবহার শুরু করুন। ভিজিট করুন পুলিশের ওয়েবসাইট ও নির্দিষ্ট পোর্টালে গিয়ে ফাইল করুন এফআইআর। আজ পর্যন্ত এইটুকুই। আইন সম্বন্ধে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম। জয় হিন্দ।